হ্যালো, 5 দিনে 5টা শাড়ি পরবো, এটা আমার হঠাৎ করেই মনের মধ্যে শখ জাগছে। তো সেই শখ পূরণ করার জন্য নিজের আলমারি, বান্ধবীর আলমারি, খালার আলমারি মিলায় ঝিলায় 5টা শাড়ি আমি সিলেক্ট করছি। আর আজকে আমি যে শাড়িটা পরবো সেটা হচ্ছে এইটা, এই ব্লু কালার শাড়িটা আমার খুব পছন্দের। এটা আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম যখন আমি কক্সবাজার গেছি তখন। বাট শাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমার মনে হলো যে আমি যে 5 দিনের 5টা লুক করবো সেখানে এই শাড়িটা থাকা খুব জরুরি। মেকআপটা যেদিন করেছি সেদিন আমার বান্ধবী আমার সামনে ছিল, আর সেদিনই আমি জানতে পারি এই শাড়িটা আসলে কতটা স্পেশাল। একটা মেয়ে বিয়ের পরে যে প্রথম শাড়িগুলো কিনে, এই শাড়িটা সেই শাড়িগুলোর মধ্যে একটা। তো আমি আজকে স্পেশাল শাড়ি পরে মেকআপ করছি। দেরি না করে আমি মেকআপ শুরু করে ফেললাম। আমি ইউজ করতেছি একটা ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে কোজারেক্সের ময়শ্চারাইজার। আজকে আমি প্রাইমার ইউজ করতেছি মেবিলিন বেবি স্কিন। এটা একটা পোর ইরেজিং প্রাইমার। কালার কারেক্টিংয়ের জন্য আমি নিয়েছি এভারলি বিউটিজের অরেঞ্জ কালার কারেক্টর। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করতেছি এভারলি বিউটিজের গোল্ডেন শেড। এবার পুরো ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি একটা লেয়ারে আমার পছন্দ মতো কভারেজ না আসে আমি আরেকটা লেয়ার দিব। সাধারণত এটাতে একটা লেয়ারেই সুন্দর কভারেজ আসে, কিন্তু যেহেতু আমি আজকে কালার কারেক্টিং একটু ডিপ করেছি, সো এক লেয়ারে আমার পছন্দ মতো কভারেজ নাও আসতে পারে। আর একটা লেয়ার নিচ্ছি। আজকে আমার খুব ইচ্ছা হইতেছে আমি খুবই ফুল কভারেজ একটা মেকআপ করব। আমি পরের লেয়ারটাও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসটাকে একটু হাইলাইট করার জন্য আমি আবারও নিচ্ছি এভারলি বিউটিজের কনসিলার, আর এটা হচ্ছে এভারলি বিউটিজের ইয়েলো কারেক্টার। আমার স্কিন হচ্ছে ইয়েলো আন্ডারটোনের, এই কারণে আমি ইয়েলো কারেক্টারটাই অ্যাজ ফেসকে হাইলাইট করার জন্য নিয়ে থাকি। এবার আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে সেট করে নেওয়ার জন্য আমি নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোর প্যালেট। কন্ট্রোর প্যালেটের এই যে লাইট শেড যেটা দিয়ে আসলে হাইলাইট করে, সেটা দিয়েই আমি আমার পুরো ফেসটা সেট করব, মানে প্রেস পাউডারের কাজ করব। আমার আইব্রাও করতে অনেক সময় লাগে, এই কারণে আমি অফ ক্যামেরায় আইব্রাওটা ড্র করে নিছি। এখনও কিন্তু শেষ হয় নাই। এখন আবার এটাকে শেপ করতে হবে, কনসিলার দিয়ে শেপ করতে হবে। আর বেজের বাকি কাজটা আমি আই লুকের পরেই করব। W7-এর কনসিলার দিয়ে আমি আমার আইব্রাওটা ড্র করে নিচ্ছি। এই কাজটা আগে আমি প্রথমে করতাম, এখন আমি বেজের পরে করি। কে জানে কেন, কোনো স্পেসিফিক কারণ নেই। সেম কনসিলারটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন আমি যখন আইশ্যাডো অ্যাপ্লাই করব সেটার কালার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর সকল ঝামেলা শুরু হলো এখান থেকে। কেন আমার মাইক্রোফোন আমার ভয়েস নেয় নাই আমি জানি না। তো যাই হোক, আমি এখন একটা লাইট ব্রাউন কালার দিয়ে আউটার কর্নারের দিকে অলমোস্ট পুরা লিডে অ্যাপ্লাই করব। এরপর আমি আরেকটু ডার্ক একটা ব্রাউন কালারের মতো, ইট কালারের মতো একটা কালার নিব, এইটাও আউটার কর্নারের দিকেই অ্যাপ্লাই করব। তবে এই শেডটার প্লেসমেন্ট হবে একটু নিচের দিকে। আমার থিওরি হচ্ছে আইশ্যাডো যত ডার্ক হবে সেটা তত আইলিডের নিচের দিকে অ্যাপ্লাই করতে থাকবো, এটা আমার টেকনিক। তো এবার আমি সেম আইশ্যাডোটা নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি, একটু ব্রাউনিশ টোন আসার, একটু ব্রাউনিশ লুক আসার জন্য। এবার আমি সবচাইতে গাঢ় একটা ব্রাউন কালার নিচ্ছি, যেটা আমি একদম পাপড়ি বরাবর অ্যাপ্লাই করব, একটু উইংয়ের মতো করব। এরপর আমি এরকম একটা নীল রং নিব, যেটা দিয়ে আমি আইলাইনারের কাজটা করে ফেলবো। আজকে আর আমি কোনো আইলাইনার দিব না, এই ব্লু কালারটা দিয়েই কমপ্লিট করে ফেলবো। এবার একটা লাইট ব্লু শিমারি কালার দিয়ে ইনার কর্নারের দিকে একটু কাট ক্রিজের মতো লুক নিয়ে আসবো, মানে পুরোপুরি কাট ক্রিজ না, একটু যেন ইনার কর্নারের দিকটা ব্রাইট লাগে। এবার প্রথমে যে ব্লু শিমারি দিয়ে আইলাইনারের কাজ করেছিলাম সেই একই জিনিসটা চোখের নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি একদম ইনার কর্নার থেকে। এবার একটা ব্লু কাজল দিব, আর এটা হচ্ছে বিউটি গ্লেজডের। এখন তো বিউটি গ্লেজ দিয়ে আমার ভ্যানিটি ভরা। যাই হোক, এই কাজলটাও অনেক বেশি সুন্দর, আর তাছাড়া যেহেতু আজকে আমি ব্লু কালার শাড়ি পরেছি, এই কাজলটা অনেক বেশি সুন্দর লাগছে। আইল্যাশ কার্ল করার পর মনে হলো যে আমি যদি একটু আইলাইনারের উইং না দিয়ে আসলে কমপ্লিট মনে হবে না, তাই সেটাও দিয়ে দিলাম। আর যেহেতু আইল্যাশ কার্ল আগে করা হয়েছে, তো আমি এখন আমার ফেভারিট মাস্কারাটা দিয়ে দিচ্ছি, এসেন্সের এই মাস্কারাটা। আজকেও আমি কোনো আইল্যাশ পরবো না। আইল্যাশ আসলে মিথ্যা কথা, আইল্যাশ পরতে চাইছিলাম, কিন্তু আইল্যাশ পরতে যেয়ে দেখি যে কোনোভাবেই ম্যাচ করতে পারতেছি না, বা হচ্ছে না, ভালোও লাগতেছে না, এই কারণে আর আইল্যাশ পরি নাই। তো এর মধ্যে আমি ব্লাশন দিয়ে দিচ্ছি, ব্লাশন দিয়েছি হচ্ছে টেকনিকেরটা। আর এখন ফেসটাকে একটু ব্রোঞ্জিং করে নিব, আর সেটা করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর প্যালেট দিয়ে। এবার আমি হোজো হাইলাইটার দিচ্ছি, যেটা পিঙ্ক কালার। মাঝে মাঝে আমার পিঙ্ক কালার দিতে ইচ্ছা করে, এই কারণেই হোজোটা কিনছিলাম। এবার লিপস্টিকে চলে যাচ্ছি। লিপস্টিকে আমি প্রথমেই একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে এঁকে নিচ্ছি।
এবার আমি লিপস্টিক বলতে কিছুই না, বিউটি গ্লেজডের এই লিপ অয়েলটাই অ্যাপ্লাই করব, শুধু আমি আর কোনো শেড অ্যাপ্লাই করব না। আমার কাছে মনে হয় এটাই বেস্ট কম্বো। একটু চুড়ি পরে নিচ্ছি, 2 রঙের চুড়ি আমার কাছে আছে এবং ম্যাচিং করা আছে। একটা আংটিও নিচ্ছি ব্লু কালারের, তবে আমি নেকলেসটা একটু কন্ট্রাস্ট কালার চাচ্ছিলাম, এই কারণে আমি একটা গ্রিন কালার বিটসের নেকলেস পরেছি এবং এটা মিরর ওয়ার্কের। খুবই সুন্দর এই নেকলেসটা গিফট পাইছিলাম লাস্ট বার্থডেতে। ফাইনালি এরই মাধ্যমে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেল। আপনারা বলেন তো কেমন লাগতেছে? আজকের এই মেকআপ করার পরে আমার মনে হচ্ছে আমার গাল অনেক বেশি ফুলে গেছে, মানে আমাকে খুবই চাবি দেখা যাচ্ছে। আসলে কিন্তু আমি এরকম মোটা না সামনাসামনি, আমি বেশ আমার মুখটা শুকনাই লাগে। কিন্তু এই ছবিগুলো আমি যখন তুলছি, এই ভিডিওগুলো যখন আমি এডিট করছি, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত মোটা কবে হইলাম। তো যাই হোক, যার শাড়ি পরেছি তার সামনে বসেই এরকম ঢং ঢং করতেছিলাম। তো আপনারাই বলেন আমার আজকের এই মেকআপটা কেমন লাগলো। 5টা শাড়ি পরে 5টা মেকআপ লুক করার প্ল্যান ছিল 5 দিনে, তো আজকের এটা হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনের এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার মেকআপ লুক কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবেন। পরের শাড়ি পরা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।